কথা হলো এই যে আমাদের প্রজেক্টের 600-650 লোক এরা জেনারেট হচ্ছে, চাকরি পাইছে, এরা কাজ করতেছে। আর লং টার্ম হচ্ছে আপনার ইনকাম জেনারেটিং, যে পুকুরে মাছ চাষ করতে পারবে, খালে মাছ চাষ করা যাবে, সেচ দিয়ে শস্য উৎপাদন করা যায়। তারপরে আপনার কি হইতেছে, আপনার গবাদি পশু অনেক জায়গায় চালান মুরগি, খুলনাতে কিন্তু বিরাট একটা খাল করতে 5 কিলো চতুর্পাশে এমনি খাস জমি আছে, চালান মুরগি আপনি সেটা করতে পারেন। চালান মুরগিতে গরু পালন, তারপরে মোটা তাজা কম, এগুলো করতে পারেন। আর আমাদের ওই রিলেটেড একটা ট্রেনিং করি আমরা একদিনে 40 জন, যারা হতদরিদ্র এবং যারা ভুক্তভোগী, যারা ওই এরিয়ার খাল খামানের পরে উপকারভোগী বলি, তারা উপকার পাওয়ার জন্য একদিনের ট্রেনিং দিই। সেখানে উপজেলা মৎস্য লাইভিস্ট বিএডিসি সমবায় কাজ করে এবং একটি বাড়ি থেকে তারা লোনের, যদি কেউ লোন নিতে চায় একটা প্রায়োরিটি পায়, অন্য একজন থেকে লোন নিচ্ছে। প্রকল্পের উদ্দেশ্য দেখেন যেটা বলে দিচ্ছি, সমমেয়াদী নিরবধি কর্মসংস্থা, মেইনলি সারফেস ওয়াটার রিজার্ভেশন। তারপরে আমাদের আরেকটা আমাদেরকে দায়িত্ব দিচ্ছে এখন যেটা কাজ ক্যাপাসিটি ডেভেলপমেন্ট। আপনারা যারা ভালো করেন, আমি চেষ্টা করবো, আমি ওই যে 12 জনকে আমরা মেইন সপ্তম হিসাবে হয়তো 10 জনকে মাস্টার ট্রেনার করার জন্য আমরা দেখি মাস্টার ট্রেনারের ব্যাপারে ওই বাইরে পাঠিয়ে দিতে চেষ্টা করবো। প্রকল্পের মূল ডিপিবি মেইনলি এই প্রকল্পটা 4 মাসের বেশি কাজ করা যায় না, 4-5 মাস, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। এখন ওনারা আরো ভালো বলতে পারবে, ওনারা মেনটেনেন্স করে 4 মাস, আমাদের চেয়ে ওনারা রিটে বেশি করে। পানি থাকে, তারপরে পানি শেষ করা, বহু ঝামেলা থাকে। এরপরে গতবার মের পরে আমি আর কোনো কাজে করতে পারি, মের শেষের দিকে, এরপরে ইমেল আসার পরে কোনো কাজ, এবং মেশিনটা বসাই যে প্রিপোস্ট নিব সেই সুযোগ আমার হয়নি। তারপরে প্রথম বর্ধিত 2024 পর্যন্ত আগে দিনে প্রকল্প পরিচালক নিয়ে পড়ে গেছে। তারপরে দ্বিতীয় সংশোধনী গত বছর আমরা 24শে জানুয়ারি শেষ করছি এবং ওই সময় প্রজেক্টটা 2 বছর এক্সটেনশন করে আমরা করছি। মেইনলি 56 ডিস্ট্রিক্টে ছিল এবং 400 উপজেলায় ছিল। এখন কিন্তু আমরা অল ওভার বাংলাদেশে করছি। আমাদের বর্তমানে প্রধান প্রকৌশলী মহোদয় না বললে নয়, উনি বরেন্দ্র এলাকার ব্যাপারে যেহেতু একটা সময় খুব খরাপ্রবণ হবে এবং রাজশাহী অঞ্চলের একটা সিগন্যাল আছে যে আগামী 40-50 বছর পরে ওই এরিয়ায় মিঠা পানি পাওয়া যাইতে না পারে, সব শুকাই যাবে। সেই জন্যই আগে আমাদেরকে প্রিপারেশন নিতে হবে এবং বরেন্দ্র এলাকার লোকজন, বরেন্দ্র যে প্রজেক্টটা আছে তারা প্রথমে আমাদেরকে ওই একটা ডিস্ট্রিক্ট করতেই দেয়। পরবর্তী সময় আমরা বললাম যে আপনারা যেটা করেন, বাকি যেটা আছে আপনাদের বাজেট না থাকলে আমরা করবো। এইভাবে আমরা ওই এরিয়াও আমরা এখন কাজ করতে শুরু করছি। প্রকল্পের দ্বিতীয় সংশোধন অনুযায়ী দেখেন 1900 একর, এখানে পুকুরের ক্ষেত্রে একর আর খালের ক্ষেত্রে কিলোমিটার, 1700 কিলোমিটার খাল, 2500 ঘাটলা। আপনার পয়েন্টটির জন্য একটা ঘাটলা করতে হয়, পয়েন্ট 12 লেয়ার। পুকুর করতে গেলে মেইনলি মানুষের একটা ইন্টারেস্ট আছে, ঘাটলাটা করলে আমার লোকজন গোসল করতে পারবে। আর অনেক জায়গায় একদম পুরো পিওর ড্রিঙ্কিং ওয়াটার হয় না, এগুলো টিপকেটে দিয়ে স্যালাইন জন্য অনেকে খাওয়ার পানি হিসাবে ব্যবহার করে। গবাদি পশুর কিন্তু সুবিধা হয়, বিশেষ করে সুন্দরবন এরিয়া একসাথে অনেক জায়গায় বাঘ মিঠা পানি পায় না, মারা যায়। এই জন্য চেষ্টা করতেছি আমরা স্যালাইন জন্য কিছু কয়লা, সাতক্ষীরার অনেকগুলো উপজেলা, তারপরে খুলনার কয়লা, তারপর এগুলোতে আমরা যথেষ্ট পুকুর দিচ্ছি, কারণ অনেক জায়গায় স্যানিটেশনের প্রবলেম হয়। আর কুবরাঘাট সেতু, যেখানে পারপেন্ডিকুলার টু ক্যানেল রোডগুলো গেছে, আইডি নাম্বার আছে, অনেক জায়গায় আমরা খাতা কাটলে স্ট্রাকচারটা শুরু হয়ে যায় বা পাস করবে না, এই জায়গায় আমরা স্ট্রাকচার দিই। তবে খেয়াল রাখবেন নেভিগেশন যেন বন্ধ না হয়। আর বৃক্ষরোপণ মন্ত্রণালয়ের একটা অনুশাসন আছে, যেখানে সম্ভব সেখানে আমরা বৃক্ষরোপণ করবো। তবে চেষ্টা করবে প্রতিষ্ঠানের পুকুরগুলোতে যদি বৃক্ষরোপণ করে, এগুলো মানুষের দেখাশোনার মধ্যে থাকে, এই গাছগুলো বেঁচে যায়। খালপাড়ে অনেক সময় একটু প্রবলেম হয়ে যায়, তবুও যেখানে ধরেন খালপাড়ে বন্যা গাছ, তারপরে হিজল, কমাল, এগুলো অনেক জায়গায়
পরিবেশ বান্ধব এবং জলজ পানির এই গাছের মধ্যে ছায়া নেয় বা ডিম পাড়ে বাসা বাঁধে, এইগুলো চেষ্টা করে। ভালো কিছু কাজ করতে পারলে নিজেরও একটা স্যাটিসফ্যাকশন আসবে, কিন্তু পানি জমে থাকলে ওই এরিয়া আসলে গাছ লাগানো যায় না। আধুনিক ডিজিটাল পদ্ধতি ব্যবহার, এই যে প্রথম আমাদের কিন্তু ডিজিটাল পদ্ধতি ব্যবহারের কথা আসে নাই, পরে যিনি আমাদের তৎকালীন প্রধান প্রফেসর আবুল কালাম আজাদ, উনি বললো যে না, আমি কোনো খারাপ ইতিবাচক নেতিবাচক মনোভাব আমি দেখতে চাই না, মানুষ যে খাল চুরি পুকুর চুরি এইরকম একটা শব্দ ব্যবহার করি, সেগুলো না আপনার ডিজিটাল পদ্ধতিতে কিভাবে করলে এই জিনিসটার সমাধান করা যায়, যার জন্য প্রথম 3 থেকে 4 বছর আমরা আসলে কোনো কাজে করতে পারি। এবং মেশিন প্রকিউরমেন্ট ডিসিজে খুব টাইম ব্যাপার। আর 2 নম্বর হচ্ছে আসলে আমরা এটা অভ্যস্ত ছিলাম না। ইনি তত পরিচালক, উনি অনেক চেষ্টা করে মেশিনগুলো পারচেস করছে, প্যারালাল এই লোকজনদের ট্রেনার করে 21 থেকে বেসিক্যালি আমরা এই কাজগুলো শুরু করছি। এবং ওই সময় কোভিড হচ্ছে, আর যে কিছু করতে পারতো তাও না। এই দেখুন গুগল আর্থের মাধ্যমে আমরা অ্যালাইনমেন্টের সর্বোচ্চ শুদ্ধতা একটা গুগল আর্থের পূর্বের অ্যালাইনমেন্ট করতে ছিল, এখনকার অ্যালাইনমেন্ট দেখতে পারবেন। কমেন্ট এই যে একটা কথা বলছি, যদি কোথাও প্রবলেম হয় আপনাকে জিজ্ঞেস করবে কেন তুমি এই কাজটা চেঞ্জ করো, এবং ওই কমান্ড না দিলে আপনার এখানে দেখে আমরা মানে এরকম ভাবে ওপেন একটা কোম্পানি সফটওয়্যার, ওরা এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এই সফটওয়্যারটা ইয়ে করছে। এটা আলাদা কি জিনিস, ক্যাপাসিটি ডেভেলপমেন্ট, যেটা আমরা বললাম, এটা প্রজেক্টের বড় উদ্দেশ্য হলো আমাদেরকে ক্যাপাসিটি ডেভেলপমেন্ট করে। এই দেখেন ইনকাম জেনারেটিং যে জিনিসটা, সেখানে আমরা এতজন টোটাল স্টেশন, আচ্ছা প্রথম হচ্ছে টোটাল স্টেশন 3 অপারেটর এ পর্যন্ত গত অর্থ বছর পর্যন্ত 40টা গ্রুপে দিচ্ছি 708 জন, এবং ডাটা প্রসেসিং 24টা গ্রুপে দিচ্ছি 400 জন, মোট 1108 জন মেনটেন দিচ্ছি। যদি 20 জন পাওয়া যায় দেখা আমাদের অবস্থা কি, আপনারা বুঝবেন কতটুকু আমরা আন্তরিকতার সহিত লিখতে। ইনকাম জেনারেটিং 35টা গ্রুপে দিয়েছি, তবে আমাদের এই গ্রুপটা ভালোই দেখলাম, অনেক জায়গায় সবজি, বিশেষ করে আমি দেখলাম গাইবান্ধা বেশ সবজি করছে, নেপিয়ার গাছ চাষ করছে, অনেক জায়গায় দেখলাম যে ভালোই মানুষজন ভালো ইয়ে করতেছে। হাঁস পালন রাষ্ট্রে এবং ইয়ার দিকে বরিশাল অঞ্চলে হাঁসটা পালতেছে অনেক জায়গায়, তারপরে সেচ তো দিতেছে যথেষ্ট। সিলেট অঞ্চলে এবার অনেক জায়গায়, যেমন লক্ষ্মীপুরে একটা খাল কাটছে, আমরা হালকা আপনাদের দিচ্ছি ছবিটা, এটা ওরা মোবাইল দিয়ে আমাকে একটু কাজের আগের ছবি কাজের পরের ছবি তিনটাই আছে, এবং এটার জন্য আমরা পে করি এবং এস্টিমেটর ধরা আছে। আর পুরা ডিজিটালাইজ করে আর কি, আপনার যদি আপনি ড্রোন দিয়েও সার্ভে করে নেন, সুন্দর করে রাখবেন, 70% ওয়ার্কের যদি আপনার ফটোগ্রাফ থাকে, কোনো পদ্ধতি আপনাকে কিছু করতে পারবে না। আর নিজে আমরা একটা বেড ব্লক করে দিই, খালের স্লোপে একটা লাইনিং করে দিই, এবং এগুলো রেফারেন্স 500 মিটার পর পর দেওয়া যাবে। আপনাকে কোনো দিনে যদি সেডিমেন্টও জন্মে, আপনাকে কোনো রকম আমরা এই লেভেল পর্যন্ত কাজ করছি, আপনার কোনো অসুবিধা করবো না। এখন দেখেন 64 জেলায় এখন আমরা কাজ করতেছি, সুতরাং আগে 56 জেলা ছিল, এখন 64 জেলা। আমরা কি কি কনসিডারেশন করি, আটটা জেলা বরং অপেক্ষা দিচ্ছে, প্রথম থেকে প্রায় 23 পর্যন্ত এরকম ছিল, 22, 23, 24 পর্যন্ত এরকম ছিল। আমরা হ্যাঁ, তবে একদম সিল করে দিচ্ছে, আর রিভাইজ করতে পারবো না, এটা শেষ করে আর যত স্কিম আছে সব সেকেন্ড আর একটা প্রজেক্ট হইতেছে, ওনার মধ্যে যথেষ্ট দিতে পারবে। তবে 800-900 কোটির উপরে এক একটা সাইজটা হবে না, এবং 5 বছর ম্যানেজমেন্ট যত ছোট করা যাবে তত এই যেহেতু 4 মাসের বেশি সময় পাওয়া যায়।
রিমার্কেবল অ্যাচিভমেন্ট আকুয়া পলিসি ম্যানেজমেন্ট, এটার জন্য অনেক জায়গায় ডিসিরা বলছে যে মাটিটা কি ম্যানেজমেন্ট করবে। মেইনলি মাটি আসে, হোল্ডারে মাটিটা রাখলে এই মাটিটা আবার পড়ে যায়, খালের মধ্যে পড়ে যায়, জন্য মাটিটা সরাই ফেলবেন। আর অনেক জায়গায় যদি ডাইকের মধ্যে পড়ে যান, মানুষের ফসলটা নিয়ে যাইতে পারবে, কিন্তু সেই জায়গায় সাফিসিয়েন্ট হোল্ডার থাকতে হবে। আর যদি হোল্ডার যদি সাফিসিয়েন্ট থাকে তাইলে পারবেন। আর আমরা যখন করি কাটি, আমরা চেষ্টা করি আরেকটা স্ট্রোক রাখতে, ডাবল স্ট্রোকে কাজ করতে, তাহলে কি স্ট্যাবিলিটিটা বাড়ানো করি আর কি। এটা দেখেন কোথাও যদি বন্ধ হয়, যেমন ওয়াটারপুল একটা খাল কাটতেছে, আমি যে কাটলাম, বিএডিসি কাটলো, এটা একটা ডিস্ট্রিক্টে এবং উপজেলা একটা বন্ধ নিরসন কমিটি আছে, সেটা উপজেলা ইঞ্জিনিয়ার, মেম্বার সেক্রেটারি, ইউনিয়ন সভাপতি এবং অন্য আলাদা সবাই সদস্য, বিএডিসি বলেন, মৎস্য বলেন, সেটা হইল ওয়াটারপুল বলেন সদস্য, আর ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেশন কমিটি, এটা আপনার জটিলতা নিরসন করবে। কোথাও ভরা হইল, কোথাও পুকুরটা নিচে আসছে, কাটতে অসুবিধা হয়েছে, এটা ওই কমিটির মাধ্যমে আপনারা চেষ্টা করবেন। এটা আমরা যে আমাদের নীতিমালা আছে বা বাস্তবায়ন নির্দেশিকা আছে, আমরা ওটার ভিতরে ডিটেলস লিখে দিচ্ছি, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে পাঠানো হয়েছে। এই নির্দেশিকা সব কপি উপজেলাও পাঠিয়ে দিচ্ছি, এটা একটু ভালো মতো দেখবেন। না দেখলে আসলে কিভাবে আমরা কাজগুলো করি, যে এস্টিমেট কোথায় থেকে আসে, তারপরে এক্সিএন আমাদের কাছে নির্বাহী প্রকৌশলী পাঠায়, আমরা প্রকল্প পরিচালক পর্যন্ত আসে, এরপরে আমরা ওনাদের উইংয়ের মাধ্যমে আমরা এডিশনাল সিপ বা সিপনের সময় অ্যাপ্রুভাল দিয়ে দেয়। অনেক সময় পাওয়ার ডিসেন্ট্রালাইজের কথা বলে, প্ল্যানিং কমিশন বলেন, আমাদের আসলে আমরা চেষ্টা করি সব কিছুই যেন আমাদের স্টেপ করে দেয় অ্যাপ্রুভাল। কারণ হচ্ছে আমার একটা অংশ 2 নম্বরে প্রেশারটা কমে যায় বিভিন্ন জনের। 3 নম্বর হইল আমি যে ভালো কাজ করতেছি, আমার জন্য আমি বাজাইলে হইব না, সেটা সার্জন আমার উপরের অথরিটি হইব যে না কাজটা ভালোভাবে চলে, এটা মনে রাখবেন। অনেকে আছে আমাদের বলি, হ্যাঁ আমি কি হচ্ছে কম্পোজিট না, সে আমার চেয়েও ভালো জানে বা যে কোনো বয়সের কারণে সে আমার চেয়েও সিনিয়র, তাকে আমি জানি। কারণ আপনার যে পাঁচটা রিসেন্ট তার মতো বইলে বলেন, ইউনিভার্সিটি বলেন, তার মতো ট্যালেন্ট ছেলে না করতে পারে। যে একটা সেক্রেটারি বয়স হয়ে যায় 60-এর কাছাকাছি, তার ট্যালেন্টই নেই, কিন্তু তার অভিজ্ঞতা আছে, হচ্ছে ওই ফার্স্টে নিয়ে ওই 60 টাকা করছে। এক্সপিরিয়েন্স একটা জিনিস, ট্যালেন্টই আরেকটা জিনিস, এটা খেয়াল রাখে। আর আমার অ্যাকাউন্টেবিলি আমার চেয়েও বেশি জানে না এরকম না। এই বডিটা পুরো চিন্তা করে, প্রত্যেকটা পার্টসে কিন্তু আলাদা আছে। আমি যদি বলি ব্রেন সব কাজ করে, হার্ট করে না, হার্ট বলে হার্ট বেশি কাজ করে, হার্ট করে না, কিন্তু সবাই কম্বিনেশনে বডিটা দিস ইজ সিস্টেম রাষ্ট্র। আর আমরা বিভিন্ন কম্পোনেন্ট, বিভিন্ন অধিদপ্তর হিসেবে কাজ করি, এটা মনে রাখবেন। এবং আমি সব জানতাম, এটা কোনো কিছু না, আপনার চেয়ে অনেকে ভালো নলেজও আছে, হিয়ারিং দিতে পারবে, অনেক সময় ভালো পয়েন্ট পাওয়া যায় অভিজ্ঞতা। এই যে রোবার আর বেস, এই দেখেন এগুলো সিগন্যালে রোবার আর বেসে দেয়, এই পয়েন্টগুলো এইভাবে আসে। আগে তো আরএল আসতো, আরএল আমরা ইচ্ছা করলে আপ ডাউন করতাম, এগুলো পয়েন্ট আসছে, তো পয়েন্টে করা যায় না। এই অ্যালাইনমেন্টটা আমরা যখন গুগল আনতে দিই, এই অ্যালাইনমেন্টটা এইভাবে আসে। এই যে দেখুন এই জায়গায় আগের খালের অবস্থান আর বর্তমান খালের অবস্থান, কোন জায়গায় এটা পানিটা পড়তেছে, আশেপাশে কি এরিয়ায় মাছ ওয়েটিং অ্যান্ড আসছে, সেটা আপনি বুঝতে পারবেন। কোন পেরিনিয়াল সোর্স স্টার্টিং কোন দিকে, এন্ডিং কোন দিকে, আপনি এই স্যাটেলাইট ইমেজ দিয়ে আপনি ইজিলি বুঝতে পারবেন। এগুলো সেকশন, বাস্তবায়ন কৌশল, মাটি অপসারণ, স্কোপ আছে। মনে রাখবেন যখন আজকে ডিজাইনটা, এটা কি 1:1.5 রাখবেন না 1:2 রাখবেন, এটা হলো মাটির কারেক্টারিস্টিক্সের উপর। যেখানে হাই
হাই প্লাস্টিক এখানে 1.5 রাখতে চলবে, যেখানে সেন্ডি সয়েল সেখানে 1, 2, 2.5 রাখতে হবে। যত বেশি রাখবেন মাটিটা ভাঙবে। এটা সিমেন্টিং ম্যাটেরিয়াল, যেহেতু যত স্লোপ ভালো রাখবেন তত মাটিটা কম ভাঙবে। সবসময় মাথায় রাখবেন যদি জায়গা থাকে সার্কিটের স্লোপ ভালো রাখবেন। আর স্লোপের একটা জিনিস এই দেখেন বিন্যাগার গোল কর্মীর উপর এটা চেষ্টা করবেন। আপনারা দেখেন যে এক কনসালটেন্ট লেখছে যে গাছওয়ালাকে দিয়ে গাছ স্লোপ প্রোটেকশন হচ্ছে গাছটা এনভায়রনমেন্টাল মিটিগেশন বা ইকোলজিক্যাল ব্যালেন্সের জন্য। দক্ষিণ অঞ্চলে আপনারা নারিকেল গাছ লাগাইতে পারেন, আমাদের এই গাছে আপনারা এগুলো ইচ্ছা করে লাগাই, এগুলো ভিডিও করে রাখবেন। মানে এক সময় কিন্তু গাছ কিন্তু মারা যায়, এই প্রবলেমটা হয়। পুরো এলাকার ভিতরে আমরা ওয়াক করে করি খালের পাড়ে, তাতে জায়গাটাও দখল হয়ে রাখা থাকে। খাল উন্নয়ন বিদ্যমান সমস্যা, প্রথম সমস্যা হচ্ছে বেদখল হয়ে গেছে। তারপরে সাফিসিয়েন্ট জায়গা পাওয়া যায় না, মামলা করলে দীর্ঘক্ষণ যায়, যত মামলা থেকে দূরে সরে যায়। আমরা কিন্তু অ্যাকোয়ার করে দিই, এগুলোই খেয়াল রাখবেন। এবং টপটা 12 মিটার না হইলে মতো কিন্তু 1.5 মিটার আপনি পাবেন, আর 1.5 মিটার না হইলে খালটা আপনার না কাটায় ভালো আছে। যেমন ব্রাহ্মণবাড়িয়া যায় দিয়ে দিচ্ছি, কবে খালকা দিচ্ছে উপদলে ইঞ্জিনিয়ারও জানে, ওরা আমি বললাম স্টক করার দরকার নাই, তারা ওই এরিয়ায় 1 কিলো বেশি বলে বাবু 1.5 কিলো করে আমরা ওই এরিয়ার দ্বারাও যাওয়ার নাই। আর যদি যাও তাহলে ভালো একটা রেজুলেশন করে নিও, নইলে সে কিন্তু 2 কিলোর বিল উঠে নিয়ে যাবে, পরে কিন্তু বিপদে এগুলো নিজের স্বচ্ছতা নিজে রাখতে হবে। এট দ্য এন্ড অফ দ্য প্রজেক্ট আমাদের কিন্তু এই পার ইয়ারে এই পরিমাণ মাছ 3,000 টন পার ইয়ারে আমরা বলছি যে এটা এক্সপেক্টেড বেশি উৎপাদন হবে, সবজি এত টন উৎপাদন হবে, হাঁস ডিমটা মাংস এত টন হবে, হাঁসের ডিম 289 লাখ এত উৎপাদন হবে, ধান অনুরূপ ফসল 2800 মেট্রিক টন উৎপাদন হবে। এটা এক্সপেকটেশন। তাহলে আপনাকে প্রত্যেকটা প্রজেক্টকে একটা গোল দেওয়া যায় যে এই জিনিস আপনাকে অ্যাচিভ করতে হবে, তাহলে প্রজেক্টের যে কস্টটা দিচ্ছে সেই এটাও না হলে তো গভর্নমেন্ট করতে গেছে। গভর্নমেন্ট আমি আপনার থেকে ট্যাক্স নিয়ে কিংবা উৎপাদন বাড়ায় বিভিন্নভাবে এই টাকাটা রিকভারি করে। আর আপনি যে প্রজেক্টে যদি বেনিফিটে না দেখাইতে পারেন, প্রজেক্টে লস কত দিবে গভর্নমেন্ট। এই দেখেন এরকম ওয়াকওয়ে আমরা করে দিচ্ছি মহানগঞ্জ কুমিল্লা এগুলো আজকে কয়েক জায়গায় করছি। এই যে ট্রেনিং দিতেছি, ট্রেনিং এর ছবি, উদ্বোধনের এই মেশিন ট্রেনিং, এই রোভার বেস, এখানে যে আমাদের যে বিক্রমী বলে থাকি পাওয়ারফুল একটা জিনিস ছিলাম সিলেটে গতবার গেছে, ওনারা প্রত্যেকটা জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দিচ্ছে। আপনি মন্ত্রণালয় যে টাকা দেয় বা প্ল্যানিং কমিশন যে বিলটা দেয় সেই অনুযায়ী কাজ হচ্ছে কিনা, আন্তঃ মন্ত্রণালয় কি মধ্যবর্তী মূল্যায়ন নামে একটা প্রজেক্ট করে। এখন অনেক সময় ভাবেন পিডি সব কিছু পিডি একটা জাস্ট লিঙ্কের প্লেয়ার, আপনাকে বলটা হয় স্ট্রাইকারদের দিকে গোল দেওয়া হয়, আর নইলে ব্যাকে দিয়া ডিফেন্সের দিকে আবার করতে হবে। আমার অবস্থা হচ্ছে অ্যাক্সিডেন্ট করি একটা চিঠি পোস্ট অফিস বক্সের মতো পিডির কাজ, অ্যাপ্রুভাল আমার হায়ার অথরিটিটা দেয়, টেন্ডারের ক্ষেত্রে বলেন, এস্টিমেটের ক্ষেত্রে বলেন, সেটা এই যে অনেক জায়গায় বস্তা বা করি কিংবা ঘাটটা করি সেটার একটা ছবি দিচ্ছে। এই দেখো একটু তাড়াতাড়ি টানিয়ে যায়, এখানে দেখেন বিভিন্ন জায়গায় যে গাইবান্ধারের ছবি, ও এটা নদিয়াম গাইবান্ধা, এটা নিচেটা সাদুল্লাপুর গাইবান্ধা, তার মধ্যে এটা এভাবে মানুষ খালের উপরে সবজি চাষ করতেছে। এই মিটটাও রিগুলেশন কিনতে যাই, এখানে একটা মাদ্রাসা সিলেটে মাদ্রাসা পুকুরের কাটার পরে অবস্থা দেখতেছে। এখানে যাই ইনি এডিশনাল সেক্রেটারি হয়েছে বর্তমানে, উনি যাই আমিও এই এরিয়ার অভিজ্ঞ ছিলাম না, হঠাৎ করে যাওয়ার পথেই পোস্টার নিয়ে গেছে, নিয়ে যাই এখানে দেখে যে নামপাক দিয়ে এত মাটি কাটতেছে, আশেপাশে কবরস্থান মসজিদ এগুলো ক্লিয়ার করতেছে। উনি যথেষ্ট খুশি হয়েছেন এই কাজগুলো বলে, এবং এই যাত্রাটা দেখে উনি খুব খুশি হয়েছেন। যদিও আমরা এখন আর্কিটেকচার ডিজাইনে আরেকটা গানটা আরো সুন্দর করতে চেষ্টা করতেছি। এইটাতেও ওনারা টিক দিয়া সব প্রজেক্ট নিচ্ছে, নিয়ে বলে যে আমরা আপনার মতো টিক দিব।
এখানে গেছে যাইয়া এইগুলা সীমান্ত অঞ্চলের কাছাকাছি ডিএনএ বাজার ওনারা যাইয়া দেখলো যে সরাসরি 5 কিলোর মতো কাছে 4 কিলো 3-4 কিলো কাছে মাটি যে পরিমাণ ডিপ আছে ওনারা দেখে পরে খুব ইয়ার করতে বলে যে এই প্রজেক্টগুলো খুবই ভাইটাল এই জাতীয় প্রজেক্ট আমরা হওয়ার দরকার। এগুলো দেখেন এটা ক্যান্টনমেন্ট বোর্ডে করছে, ক্যান্টনমেন্ট বোর্ডের এখানে জঙ্গলে করছে দাবি করছে আমি আসার আগেই অ্যাপ্রুভাল হয়ে গেছে ডিপিসি আমরা না এমনি কাজ আমরা একটা পরে করছি অ্যাপ্রুভাল আগে কাজ আমরা পরে করছি ওদিকে আমরা 21 পর্যন্ত করেছে তার মানে এই দেখেন এইরকম সবজি যদি উৎপাদন হয় এটা গাইবান্ধা নলুয়া মলেরা খাল এই সবজি যদি এরকম উৎপাদন করেন সবটাই নেই সে সুবিধার কি সুবিধা হচ্ছে আগে কিন্তু এখানে পানি থাকতো না ওরা আমাদের লোকও গেছে বললো যে আগে ওইখানে পানি থাকে এখন পুরো বছরে পানি থাকে চেষ্টা করে কোথাও যদি পানিটা ডাইরেক্ট ব্যারিয়ার পানি নদীতে চলে যায় পানিটা থাকে না কিছু প্রতিবন্ধকতা বলি এটারে বলি স্পিলওয়ে বাদ দিয়ে রাখি দিতে 3 ফিট 4 ফিট যেন শীতকালে এই পানিটা থাকে বাকি পানি চলে যায় ধরে রাখা সব নিজে ব্রেন ফোটাবেন সব শিখাবেন এই দেখেন এই বারণটা যদি ডাবল ইয়াতে আমরা যদি কাজটা করি আর কি স্লোপে কাজ করি তাইলে কম্প্রেশনটা নষ্ট হয় না এবং পানটা ভাঙে 6 মিটার যদি হাইটে করে পার ভাঙবে 5 মিটার হাইটে গেলেও পার এই জন্য ওই ওনারা দেখে ডিজাইনে এগুলো ভালোভাবে শিখাবে পুরান কম্প্রেশনটা নষ্ট করে টাকা খালি খাওয়া আপনি কাজ করছেন মুক্তা গাছটা এই খাতটা আমরা কাটছি সারা বছর এখন পানি ফরিদপুর সালতা এটা ভিডিওগ্রাফি করছিল ধন্যবাদ আরো কিছু ছবি ছিল আমরা এত ছবি দেখা যায় না ক্লাস আছে তো ঠিক আছে এটা চেষ্টা করবেন এগুলো সুন্দর করে কাজগুলো করবেন যদি কোনো সময় ভালো কাজ করেন নিজের একটা কাজ শেষে বা পরবর্তী সময় আমাদের মতন এখন স্টেজে আসলে মনে হলো ওই জায়গায় এই ভালো কাজটা করে আছে নিজের একটা আত্মতৃপ্তি চাপদার জায়গা থেকে ভালো কাজ করতে গেছে আত্মসমালোচনা মানুষের আরেকজনের সমালোচনা ছিল ব্যক্তি সমালোচনা ছিল আত্মসমালোচনা আমার কাজ আমার কি করা উচিত এবং আমার অবস্থান থেকে আমি যদি একটু ভালো কাজ করি সেটাই ভালো আরেকজন কি করছে সেটা না যদ্দূর পানিতে নামবেন তদ্দূর দিতে যদ্দূর অন্যায় করবেন যদ্দূর খারাপ কাজ করবেন তদ্দূর অন্যায়টা আপনার আমলে জমা হবে আপনার অবস্থান থেকে খুব ভালো আরেকজনের সমালোচনা আমি হইলে ওই জায়গায় কি করতাম সেটা আত্ম উপলব্ধি করে এটাই সবচেয়ে ভালো ধন্যবাদ সবাই এই নতুন আরেকজন আসছে ওনাকে ব্যাগ দেন অনেক সময়ের জন্য বন্ধ করে দেন আবার
এই এসিটা বন্ধ করে দেন আপাতত। এই এসিটা একটু বন্ধ করে দেন। এসি একবার হলে চালু থাকবে বন্ধ। না এটা মানে একদমই মানে কি আজকে এমনিতে ঠান্ডার দিন তো আর একদম সরাসরি মাথায় একদম খন দেবে পরে এক ঘন্টা করে নিরাপদ মতো মনে না কেউ আপনাকে ওই যে ওনার ওই যে হ্যাঁ ওনাকে অনেক আবার চলে আসছে ব্যাপারটি। ডাউনলোডের আপাতত আমরা ডাউনলোড দেখি কেমন করে করা যায় তাই না? ডাউনলোড করার দরকার নেই, ডাউনলোড করতে গেলে যে সময় লাগে ওটা হচ্ছে সফটওয়্যার অলরেডি আপনাদের পেনের ভিতরে অলরেডি কপি করে দেওয়া আছে। ঠিক আছে? পেনে কপি করে দেওয়া আছে। পেনে যে একটা ফোল্ডার দেওয়া হয়েছে, এই ফোল্ডারের ভিতরে এই রকম একটা ফোল্ডার সবারই আছে, সফটওয়্যার ট্রেনিং আছে তো? একটা সফটওয়্যার সবার কাছে আছে। এই সফটওয়্যারটার ভিতরে দেখা যাচ্ছে একটা ইলেভেন ফোল্ডার আছে, রবিকুলারি সিভিল 11099। এই উনি তো সামনেরটাই বসতে পারে। সফটওয়্যারে কি সফটওয়্যারের ফোল্ডার এর ভিতরে আমাদের যে সফটওয়্যার আমরা কাজ করছি সফটওয়্যার আছে। প্রথমে যেটা হচ্ছে আমরা একটু দেখি যে সফটওয়্যারটা কিভাবে ডাউনলোড করব। যদি সফটওয়্যার কিভাবে ডাউনলোড করা যায় যদি দেখতে চাই তাহলে করার দরকার নেই। আপনারা আমরা কি সফটওয়্যার ডাউনলোড করতে পারেন? আপনারা কেউ কখনো কোনো সফটওয়্যার ডাউনলোড করেন করছি তাহলে কি করতে হবে? ওই তার ওয়েবসাইটে যেতে হবে তাই না? আমরা যদি সফটওয়্যারের কোম্পানি যেটা আছে সফটওয়্যার কোম্পানির ওয়েবসাইটে যেতে হলে আমাদের তো ওটা দেখতে হবে যে ওটার নাম হচ্ছে software.com। software.com যদি আমরা যাই ওর ওয়েবসাইট চলে আসবে। ঠিক আছে? software.com এ গেলে ওয়েবসাইট আসবে। এই যে সাপোর্টে যদি যাই, সাপোর্টে গেলে আছে সফটওয়্যার ডাউনলোড দেখা যায়। হ্যাঁ এটা দেখা যাচ্ছে না? সফটওয়্যার ডাউনলোড ক্লিক করলে কি দেখাবে? একটা সফটওয়্যারের লিংক চলে আসবে।
ঠিক আছে? ডাউনলোড করতে হবে, এই যে এখানে আছে ইনস্টল করা যাবে। আমরা চাইলে এখান থেকে সফটওয়্যারটাকে ডাউনলোড করে দিতে পারবো। এর বাইরে যেটা আছে সেটা হচ্ছে যে আমরা অলরেডি আপনাদের জন্য সফটওয়্যার ডাউনলোড করে ফোল্ডারটা দিয়ে দিই। ঠিক আছে? কোথায় আছে? আমরা যদি সফটওয়্যারের ফোল্ডারটাকে